আসসালামু আলাইকুম। আমি বর্তমানে যে জায়গাটিতে রয়েছি সেটার নাম হচ্ছে গণভবন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন, যেটি গণভবন নামে পরিচিত ছিল। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন এবং মানুষের মাঝে তার শাসন আমলের দীর্ঘ 17টি বছরের যে ক্ষোভ পুঞ্জীবিত হয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটে 5ই আগস্ট। তারই প্রমাণচিত্র বহন করে গণভবনের এই ধ্বংসচিত্র, যেটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। কোটা আন্দোলনের মধ্যে খুনি শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা তার গুন্ডা বাহিনী দিয়ে, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ সহ নানান বাহিনীকে দিয়ে ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি চালিয়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারই প্রেক্ষিতে সাধারণ আপামর জনতা মাঠে নেমে আসে, রাজপথে নেমে আসে এবং পরবর্তীতে সেটাকে জনবিস্ফোরণে পরিণত হয়ে গণ অভ্যুত্থানে পরিণত হয়। এবং এরই প্রেক্ষিতে শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেন এবং আপামর জনগণ তাদের মধ্যে যে ক্ষোভ বিরাজমান করেছিল তারই বহিঃপ্রকাশ ঘটান এই গণভবনের মাঝে। দীর্ঘ 16 বছরের দুঃশাসন মানুষের মাঝে কতটা ক্ষোভ পুঞ্জীবিত করেছিল তারই প্রমাণচিত্র বহন করে এই গণভবনের ধ্বংসচিত্র। প্রতিটি দেয়াল এমনভাবে বিধ্বস্ত অবস্থায় রয়েছে, যেটি না দেখলেই বোঝা সম্ভব নয় মানুষের মাঝে ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটা কতটা গভীর এবং কতটা ভয়ানকভাবে প্রকাশ পেয়েছে। প্রতিটি দেয়াল, প্রতিটি ইট, প্রতিটি দরজা, প্রতিটি গেট, প্রতিটি লোহার বেষ্টনীকে মানুষের ভেঙে চুরমার করে দিয়েছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর জন্য। মানুষ তার মুক্তির জন্য, মানুষ তার বাক স্বাধীনতার জন্য তার সেদিন রাস্তায় নেমে এসেছিল আপামর জনতা। প্রতিটি মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল রাজপথে, প্রতিটি মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, প্রতিটি মানুষ ছাত্র জনতাকে সাহায্য সহযোগিতা করেছিল, প্রতিটি মানুষ সেদিন গণভবনের দিকে ধাবিত হয়েছিল নিজেদের অধিকার আদায়ের জন্য। শাসকের শোষণ যখন স্বৈরাচারী হয়ে ওঠে তখন মানুষ বিপ্লবী হয়ে ওঠে। ঠিক তারই প্রমাণচিত্র বহন করে এই গণভবন। দেখেন গণভবনের ধ্বংসচিত্র, প্রতিটি দেয়াল, প্রতিটি লোহার বেষ্টনীকে কীভাবে ভেঙে চুরমার করে দিয়েছে জনগণ। দীর্ঘ 16 বছরের শেখ হাসিনার যে দুঃশাসন, মানুষের মধ্যে যে ক্ষোভের বিরাজমান, তারই বহিঃপ্রকাশ এই দেয়ালগুলোতেই ঘটে। এই দেয়ালগুলোর চিত্র, ধ্বংসচিত্র দেখলেই বোঝা যায় কতটা ভয়ঙ্করভাবে মানুষ প্রতিরোধ করেছে, কতটা ভয়ঙ্করভাবে মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই গণভবনে। আপনারা সহজেই লক্ষ্য করতে পারবেন গণভবনের যে দেয়ালগুলো আছে সেগুলো ধ্বংসচিত্রকে দেখলে বুঝতে পারবেন যে মানুষের ক্ষোভের যে একটা বহিঃপ্রকাশ সেটা কতটা ভয়ঙ্কর ছিল। আমি যদি দেখাই আপনাদেরকে একটু, এই যে দেয়ালগুলো দেখেন, উপরের যে লোহার বেষ্টনীটা ছিল সেটাকে মূলত হাত দিয়েই এভাবে ভেঙে ফেলা হয়। দেয়ালের প্রতিটি ইটকে এমনভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে যে আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন আসলে মানুষের ক্ষোভের যে বহিঃপ্রকাশটা সেটা কতটা ভয়ঙ্কর রকমের ছিল। ঠিক এভাবেই মানুষ একসময় স্বৈরাচার শাসকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। বিপ্লবী মানুষজন তাদের নিজেদের অধিকার আদায় করে, তারা নিজেদের স্বাধীনতাকে অর্জন করে এবং তারা স্বৈরাচারের শাসক থেকে মুক্তি পেয়েছে।